টাকা এক বস্তা এমওপি, কিন্তু দেখা গেছে যে এখানে কি ওই সার ওপেন মার্কেটে যেটা 5,000 টাকা এক এক বস্তা, 5,000 টাকার নিচে হয় না। তো এইরকম তো এই হিসাবে যদি চলে তাহলে আমাদের চাষি কি করে বাঁচবে? এবং এর পিছনে না একটা বড় ষড়যন্ত্র আছে, কারণ যদি সার না দেওয়া হয় তাহলে তো সবজি হবে না। তাহলে সবজি যদি না হয় তাহলে মেইনল্যান্ড থেকে ওই মাফিয়া গ্রুপ জাহাজে করে এখানে সবজি নিয়ে আসবে, তাদের সবজি ওই কড়া দামে বিক্রি হবে, চড়া দামে। তো সেইগুলি আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে সুপারির দাম, যেখানে মেইনল্যান্ডের সুপারির দাম 1,000 টাকার উপরে পার কিলো, কিন্তু আমরা এখানে সুপারির দাম 230 টাকা বা 240 টাকার মধ্যে সুপারি পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডে বিক্রি হচ্ছে। এবং একটা এত বড় ষড়যন্ত্রের সঙ্গে এই কাজগুলি হচ্ছে, যেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদের মেরুদণ্ডটা না এরা ভেঙে নিচ্ছে, এবং এরা এমনকি এই মনে করুন যদি কেউ মানে 240 টাকা থেকে 250 টাকা কোনো দোকানদার কেনে, তার থ্রেটিং দেওয়া হয় যে তাহলে তোমার সুপারি না হবে না। মাফিয়ারা বলছে না, তোমরা ওই কম রেটেই সুপারি নেবা। তারপরে এমন কায়দা করে আমাদের লোকদের মেরুদণ্ড ভেঙে নিচ্ছে, সেটা বলে শেষ করা যায় না। আমরা দেখেছি যে আন্দামান নিকোবর আইল্যান্ডে যে জাহাজ চলে, যেটা ওই কার্গো শিপ চলে, সেই কার্গো শিপের যে কন্টেনারের চার্জ সেটা 1,80,000 টাকা মেইনল্যান্ড থেকে এই পোর্টব্লেয়ার অব্দি, মানে শ্রী বিজয়পুরম অব্দি আসে। কিন্তু আমরা যদি দেখি তবে দেখবো যে সরকারি যে রেটটা আগে, তবে সরকার এখানে কম দামে বা যে জেনুইন দামে ফার্টিলাইজার দেওয়া দরকার আছে, মুহৈয়া করার দরকার আছে। এই 5,000 টাকা বস্তা ফার্টিলাইজার নিয়ে কোন ক্রমে এই চাষি বাঁচতে পারে না, সবজি উৎপাদন করতে পারে না। আর বর্তমানে যদি সার না দেওয়া হয় তাহলে সবজি হওয়া কোন ক্রমে সম্ভব নয়। তো সেই জন্য গভর্নমেন্টকে অনেকবার বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনকে, কিন্তু তারা কোন রকম চেষ্টা করছে না। এবং আমাদের লোকদের জন্য যে সার যে জেনুইন দামে দেওয়া উচিত সেটা কোন ক্রমে মুহৈয়া করাচ্ছে না। আপনারা দেখেছেন যে আন্দামান নিকোবর আইল্যান্ডে একটা বড় রকম হাতটা হয়েছে যেমন এমপ্লয়মেন্টের ব্যাপারে। এখানে আপনারা দেখেছেন যে এই কমসে কম 1,000 সরকারি পোস্টে, মানে যারা আন্দামান নিকোবর আইল্যান্ড দেখেননি